শাহবাগের নাস্তিকার মুখপাত্রে একত্রিত হয়ে চট্টগ্রামের বিকারের দাবিতে রাষ্ট্রদীপ 24 ঘন্টা সেখানে মাসের পর মাস এবং যুগনৈতিক কার্যক্রম নাই বলে তারা করে নাই। সেই জায়গার ভিতরে মাসের পর মাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাষ্ট্র যাপন করতে পারলো। এক রাষ্ট্র 7 লাখ করে আমরা থাকতে পারলাম না। সেই রাষ্ট্রের সাহিত্যরত শিক্ষিতরত সেন্টারত বাংলাদেশের স্বাধীনতার দেশের 50 বর্ষপূর্তি পালন করবেন। পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্ট আপনি দেওয়ার পরে আমরা আপত্তি নাই, কিন্তু ইতিহাসের কথায় তিনি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি কাশ্মীরের মুসলমানদের রক্তে তার হাত দিয়েছেন। সেই আমরা করেছিলাম। আমাদের মঞ্জুর ইসলাম সাহেব, মৌলানা মুনির কাসিম সাহেব, আইসুল ইসলাম আলী সাহেব, মৌলানা বশিরুল্লাহ সাহেব আমাদেরকে ফাঁসির কাস্তে রাখা হয়েছে। শহীদ মানব করতে দেয় না। আমাদের জড়িত হলো ছোট ছোট গ্রেফতার আমাদেরকে করা হলো, রক্ত আমাদের জড়িত হলো, একজনকে পাঠিয়ে করে হত্যা করা হলো। বৎসরের পর বৎসর আমাদেরকে আটকে রাখা হলো। 2025-এর 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস। রংপুরের প্রত্যেকটা মানুষের ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই। আবু সাহেব তুই হাত করে বুক পেতে দিয়েছেন, গুলি করে আমার বুক যাত্রা করে দিতে পারো। আবু আল্লাহ স্বাধীনতার পতাকা উত্তীর্ণ করে ছাড়বো। আবু সাহেবের পক্ষে বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামায়া দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশের ভাববার আগে বাংলাদেশের সামরিক প্রধান, পুলিশ প্রধান, নৌবাহিনী প্রধানদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি, আমি তোমাদেরকে এত সুখ সুবিধা দিয়েছি, এখন আমার কাছেও যেন কেউ আসতে পারে, তাদেরকে ঠেকাও। তার পাশে তিনি আছেন, তিনি এক কদম পিছপা হবে না।